আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিষ্ণুপুরের রাজপথে মহিলারা বুধবার সন্ধ্যে 7টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুল মোড় থেকে একটি মিছিল শুরু হয় এবং বুধবার রাত্রি 10টা থেকে শুরু হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকা থেকে অপর আরেকটি প্রতিবাদ মিছিল। জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে রীতিমতো একেবারেই রাস্তায় নেমেছে এলাকার মহিলারা। বিষ্ণুপুর শিক্ষা অনুরাগী সমাজের আহ্বানে বিষ্ণুপুর যে হাই স্কুল মোড় রয়েছে সেই হাই স্কুল মোড় থেকে একটি মিছিল শুরু হয়। বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোড় এসে সেই মিছিল শেষ হয়। প্রত্যেকের হাতে রয়েছে মোমবাতি, কালো ব্যাজ পরে এবং হাতে বিভিন্ন ধরনের লেখা নিয়ে তারা এই মৌন মিছিল করেন। পাশাপাশি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকা থেকেও রাতের বেলায় আরও একটি মিছিল শুরু হয়। সেখানে বেশ কিছুক্ষণ তারা প্রতিবাদ জানিয়ে বাসস্ট্যান্ড হয়ে বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোড় আসে সেই মিছিলও, সেখানেও ওই প্রতিবাদ মিছিল হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছিলেন শয়ে শয়ে এলাকার মহিলারা। প্রত্যেকের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকরের ঘটনায় জাস্টিস প্রতিকার চাইছেন এই নিয়েই, এবং মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে তারা রীতিমতো পথে হাঁটলেন বিষ্ণুপুরের রাজপথে। একেবারেই কোথাও মৌন মিছিল, কোথাও স্লোগান, সব মিলিয়ে মহিলাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়, যে কারণেই একেবারেই এই মিছিল এবং বিষ্ণুপুরের পথে হাঁটলেন, প্রতিবাদ জানালেন প্রত্যেকে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা কি বলছে শোনাবো। মেয়েরা আজকে জব যেখানে করতে যাচ্ছে সেখানে সিকিউর নয়। ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ সিকিউরিটি। কোথায় সিকিউরিটি? এত পুলিশ প্রশাসন, এত কিছু আছে, সিকিউরিটি দিতে পারেন না আপনারা একটুখানি? একটা 2 মাসের বাচ্চা থেকে 92 বছরের বুড়ির পর্যন্ত সিকিউরিটির কোনো প্রশ্ন নেই। আমরা যেখানে জব করতে যাচ্ছি 8 ঘন্টা থেকে 12 ঘন্টার জন্য, সেখানে যদি আপনারা সিকিউর দিতে পারেন বা আমরা না সিকিউর থেকে আমরা কেন যাব? পড়াশোনা আমরা আমাদের জন্য করি না, বা চাকরি আমাদের জন্য করি না। আপনাদের উচিত আমাদের দিকটা দেখা। একটা মেয়েকে সমানভাবে শিক্ষিত করা হয় যেমনভাবে একটা ছেলেকে করা হয়। তাই মেয়েকে যদি শেখানো হয় যে ছোট জামা কাপড় পরবেন না, ছেলেদেরকে শেখানো উচিত যে বাজে নজরে দেখবে না, তোমার ঘরেও মা বোন আছে। আমরা চাইছি সবাই এইভাবে সরব হোক, এই মৌনতাটা ভেঙে যাক, আর সবাই বুঝুক যে তাদের ঘরেও মা বোন আছে। যতক্ষণ না তাদের কানে তাদের মেয়েটা চিৎকার যাবে ততক্ষণ পর্যন্ত নানা বুঝবে না।